দুটি বিবি আমার। ওই টাকা দিয়ে গাড়ি ভাড়া করে 2-3 দিন পরে কাকলাস হয়ে চলে আসতেছে। চৈত মাসে দিন ঠাটা পড়া রোদ, এর মধ্যে 3 রাস্তার তেমাতায় মাঠের মধ্যে একভাবে আমি সূর্য দিক তাকাতাকি সূর্য সাধারণ দেখি জিন কি করে আমি দেখবো। আচ্ছা আমি বললে মৌলবীর আমাকে একটা মৌলবী দেখতে পাই। আমি অনেক সাধনা করেছি, আমি কবরে শুয়ে থেকেছি মরা লাশের সঙ্গে। আপনার তো অনেক সুন্দর কণ্ঠ, আপনি চাইলে জুব্বা টুপি পরে তো বক্তা হতে পারি পারেন। মানে হচ্ছে না পারি, কিন্তু হচ্ছে না কেন? হ্যাঁ, সঠিক পথের লোক খুব কম। আচ্ছা আমি বললে মৌলবীর আমাকে একটা মৌলবী দেখতে পাই। এটা তো আপনি পরিবর্তন কিছুটা করতে পারেন, মানে আপনি করতেছেন না? পারি। আমাকে অনেক জায়গায় দাওয়াত দেয়, আমার মধ্যে দিনের কথা আছে, এলেম আছে। আমি অনেক সাধনা করেছি, আমি কবরে শুয়ে থেকেছি মরা লাশের সঙ্গে, আমি মন্দিরে পড়ে থেকেছি, মসজিদে থাকছি, আমি আমার এলাকা আপনি জেনে দেখবেন শ্মশান আছে, শ্মশানে থাকছি, আমি সূর্য সাধনাও গেছি। চৈত মাসে দিন ঠাটা পড়া রোদ, এর মধ্যে 3 রাস্তার তেমাতায় মাঠের মধ্যে একভাবে আমি সূর্য দিক তাকাতাকি সূর্য সাধনা দেখি। শ্রেষ্ঠ জীব তো 18 মাত্র কাদের আমি, আমার অনেক কিছু জানার বিষয় আছে। হ্যাঁ, তাহলে আমি ওই গোরস্থানে কি হয়, লাশের সঙ্গে কি হয় রাত্রে, ওই মন্দিরে কি হয়, ওই শ্মশানে কি হয়, জিন কি করে আমি দেখবো। আমি মধুপুর কবরস্থানে রাত কাটিয়েছি, এই পাবনা মধুপুরে। হ্যাঁ, সারা রাত আমি গোরস্থানে, আমার বাপও গোরস্থানে কাটিয়েছেন, আমার বাবা একজন গোরস্থান। তাই বলে আমি মাজার পূজারীরা বলেছিলাম না 360 জন অলি এসছে খাজা মারিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ রাতে গরিবে নামাজ, ওখান থেকে 12 জন অলি এই বঙ্গে এসে ইসলাম প্রচার করেছেন, তারা ওফাত হয়ে গেছেন, মরে গেছেন। ওই মাজারে যায় যারা ভজে, তারা ভুল পথে আছেন। তো মাজার পবিত্র স্থান, মাজার পবিত্র স্থান, অলি আল্লাহর মাজার, অলি আল্লাহর দেশ এটা অবশ্যই। কিন্তু তাদের তো রুহু আর ওখানে নাই, ওখানে তো ভণ্ড বসে আছে দান বাক্স নিয়ে, তাই না? আর আমাদের মতন যারা অবুজ, তারা ওই দেশ হু বাবা কোতে কোতে যায়, ওই দান বাক্স দিচ্ছে, খাসি যাচ্ছে, খায়া গদিলে সেরা বসে আছে বাবারা দাড়ি টুপি যোগ বালিয়ে। ভুল পথে আছে ওরা, শয়তানে খেল করতেছে। ওই টাকা দিয়ে গাড়ি ভাড়া করে 2-3 দিন পরে কাকলাস হয়ে চলে আসতেছে, টাকা শেষ, এবাদত শেষ, বাপ মা বজো। ওই টাকা গুনি আশেপাশে হারে কত মা খাসির গোস্ত পায় না কতদিন, বিরিয়ানি খায় না কতদিন, এক বেলা যদি বিরিয়ানি নিয়ে যায়, খাসির গোস্ত নিয়ে যায়, না দিয়ে খাওয়া নিয়ে যায়, মা তুমি খাও মা শীতের গোস্ত, তাহলে ও খায়, আল্লাহর কাছে দোয়া করবি, ওই দোয়াতে আপনার, তাহলে আপনি হাকিকত পেয়ে যাচ্ছেন। আপনি যেহেতু এই মনের লোক, মাকে খাওয়াচ্ছেন, ওই মার দোয়া আপনার আল্লাহর দরবারে কবুল হবে। আপনি জীবনে অনেক কিছু বাসনা করেছেন, অনেক তপস্যা করেছেন, শেষমেশ আপনার জীবনে কিছু চাওয়া পাওয়া আছে কিনা? আমার জীবনে একটাই চাওয়া পাওয়া, আল্লাহর জন্য আমাকে হাকিকত নিয়ে এই দুনিয়ার থেকে নিয়ে যায়, আল্লাহর জন্য আমাকে মানুষের অন্যায় না করায়। এবং আমি চাইবো যে আমার কথাগুলো শুনে মানুষ, ওই যে আল্লাহ বলেছেন শত গুনাহ করে শেষ জীবনে এসেও যদি আমার দরবারে ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। হাকিকতে আসুক, বাপ মাকে ভালোবাসুক, মানুষের মতো মানুষ হোক। আমি তো একটা অমানুষ, আমি তো হতে পারি নাই, তবে আমি কামনা করবো তো মানুষের মতো। আমার আর চাওয়ার কিছু নাই, এই সামনে এক মৃত্যু, যে কদিন আসি আপনাদের সেবা দিয়ে যাবো। আপনার সন্তান সন্ততি কয়জন? আমার একটা ছেলে আনন্দ হোসাইন লিমন, আর 2টি মেয়ে। একটা মেয়ে বিয়ে দিয়েছি, ছেলেকে বিয়ে দিয়েছি, ছোট্ট একটা মেয়ে। আমার 2টি সংসার, 2টি বিবি আমার। আচ্ছা, আপনি যেরকম আদর্শ লালন করেন, ধারণ করেন, আপনার ছেলে সন্তানদের মধ্যে সেটা দিতে পারছেন? ইনশাল্লাহ। আমি এই আমার সন্তানকে সর্বক্ষণ আমি বোঝাই যে আমি যে কোয়ালিটি এইভাবে চলবা। আমার ছেলেও ইনশাল্লাহ, আমার এলাকার মধ্যে আমি জানি আমার ছেলেকে নিয়ে আমার গর্ব আছেন। জেনে দেখবেন আমার এলাকার মধ্যে অনেক ছেলে আছে, আমার ছেলে একটাই অদ্বিতীয়। অদ্বিতীয় বলতে কি, মনের দিক দিয়ে, হ্যাঁ, মানে ওই কেউ যদি কোনো দুর্দশা দেখে, আমার মতোই মন আমার ছেলে। কারণ আমার ঔরসজাত সন্তান তো আমার মতোই হয়েছে, তার মনে দয়া আছে, ওই গুলশানের মারে কেটে খাওয়ার মন তার নাই। তো আমি চাই আমার ছেলে আমার মতো হয়ে চলুক। দেখ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।